গত 3 বছর ধরে ওর দোকানে যে অন্যায় কাজ করছে তার জন্য ওর শাস্তি পাওয়া দরকার, ওকে থামানো দরকার, নাহলে এই সমাজে আমাদের সবার বড্ড ক্ষতি হচ্ছে। বাহ, তুমি সমাজের কথা ভাবলে, বাকি সবার কথা ভাবলে, আর আমার কথা ভাবলে না? ছোট বৌমা, দাদু ভাই, এদের কারো কথা ভাবলে না? আইন মানতে গিয়ে তুমি সব সম্পর্ক অস্বীকার করে বসলে। না মা, আমি কিচ্ছু অস্বীকার করছি না। এটা জানতে পারলে বাড়ির সবাই কতটা কষ্ট পাবে সেটা আমি জানি, তাই প্রায় 3 বছর আমি চুপ করেছিলাম। দেবলের ব্যবসায় গোলমাল আছে বুঝেও আমি কোনো আইনি পদক্ষেপ নিইনি। এটা বুঝেও যে শান্তি সুধা লেনের মতন একটা ভদ্র মধ্যবিত্ত পাড়ায় ফটোকপির দোকানের আড়ালে ও মদের বেআইনি ব্যবসা চালায়। আমার মনে হয় কথাটা তুমি আগে অনেকবার বলেছো। আসলে তোমার একটা স্বভাব হয়ে গেছে দেবলের বিরুদ্ধে কিছু না কিছু একটা বলা। তা তোমার কাছে কি প্রমাণ আছে ও শশী, নাকি অকারণেই সন্দেহ করছো? তাছাড়া আবার কি, সন্দেহ করে লোকজনকে ব্যতিব্যস্ত করা ছাড়া বড় বৌদির কি আর কোনো কাজ আছে নাকি? আমি তোমাকে বলে দিচ্ছি, আবারও যদি আমার ছেলেকে সন্দেহের বশে অপবাদ দাও না, আমি কিন্তু না মা, এবার তুমি কিচ্ছু করবে না। দেবলের সমর্থনে আর একটা কথা বলবে না তুমি। একজন পাকা অপরাধী হয়ে উঠছে, তুমি ওর পাশে দাঁড়াবে না মা। আর যদি তুমি দাঁড়াও, আমি তোমার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবো। হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। উষসী এবার শুধু সন্দেহ করছে না, দেবল যে মদের ব্যবসা করে তার প্রমাণ ওর দোকানেই রয়েছে। ওই যে সাক্ষর সিংহ, তার চিঠি দেবলের দোকানেই ছিল। ওরা এসে দেবলের দোকান থেকে মদের পেটিগুলো নিয়ে গেছে, কারণ ওগুলোই বেশি দামি মা। ফটোকপির মেশিন বা বাকি জিনিসগুলোর মূল্য ওর কাছে কিছুই নয়। তুমি দেখে আসতে পারো মা, ফটোকপির কাজে সব জিনিসগুলো দোকানেই পড়ে রয়েছে। তাহলে তাহলে ওরা গাড়ি করে এসে কি মাল তুলে নিয়ে গেল তুমি বলতে পারো? সর্বনাশ, যা ভেবেছিলাম তাই, সেই সেই আমার বড় সর্বনাশটা হয়েই গেল। দূর বাবা, জানুটা আবার সাক্ষ্য সিংহ নামে কাকে জুটিয়েছে? এই যে বললো ছোটদাকে টাইট দেওয়ার মানে আসলে বড় বৌদি টাইট হবে। এ তো দেখছি বড় বৌদি খেলা ঘুরিয়ে দিয়েছে। কি যে বলে আর কি যে করে কিছুই টের পাই না। দেবলের এই নোংরা খেলা বন্ধ করতে ওকে আমি আইনের হাতে তুলে দেব, সেই জন্য ও পুলিশের কাছে ডায়েরি করতে যায়নি। এটা নিশ্চয়ই বোঝা গেল। হ্যাঁ তাই তো। ও যদি সত্যি মনে করতো ওই সাক্ষ্য সিংহগুলোর লোকটা ওর সাথে অন্যায় কাজ করেছে, আইনের দ্বারস্থ হতে তাহলে এত ভয় পেল কেন? হ্যাঁ, ও এবার আমি বুঝতে পেরেছি, তাই জন্যই তুমি অত রাগারাগি করছিলে যখন বড়দা থানায় গেছিল। হ্যাঁ, নিজের পাপ লুকানোর জন্য। তাই জন্য নিজের বউয়ের গয়নাও বেচে দিয়েছো যাতে সবকিছু ধামাচাপা পড়ে যায়। এ তুমি কি করলে দেবল? অপরাধের মাত্রা এতটাই বাড়িয়ে ফেললে যে নিজের সবকটা রাস্তা বন্ধ করে দিলে, আর আমার কোনো উপায় রাখলে না। এবার আমি কিভাবে তোমাকে বাঁচাবো? তুমি তো সত্যি সবাইকে ঠকিয়েছো, আর আমাকে প্রতি পদে ঠকিয়ে গেছো। দেবল যেভাবে সবাইকে ঠকাচ্ছিল সেটা বন্ধ করে সবার চোখ খোলা দরকার ছিল, বিশেষ করে ডায়নার। নাহলে ও হয়তো ভুল বুঝতে বুঝতে অন্ধকারের পথে হারিয়েই যেত। আর তাই আমি ইচ্ছে করে নিশীথকে দিয়ে এই ডায়েরিটা করাই, যাতে আমি নিজে এই কেসটা হ্যান্ডেল করতে পারি আর সব সত্যি সবার সামনে আসে। আর দেখুন, তাই কিন্তু হলো। একেই বলে ঘরশত্রু বিভীষণ।
নিজেই নিজের দেওরকে জেলে ঢুকিয়ে হ্যারাস করতে মরিয়া হয়ে উঠেছ। সত্যি বড় বৌদি, কোথায় পুলিশ অফিসার হয়েছে বাড়ির লোকেদের সুবিধা করবে তা নয় ক্ষতি করে যাচ্ছ। সময় এবার তুই চুপ কর। অনেক আজে বাজে কথা বলে ফেলেছিস তুই, নাহলে কিন্তু আজ আমি দেবলের মতো তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। অনেক বেশি বলে ফেলেছিস। সরি বর্দা, আমি তোমাকে কিছু বলিনি, কারণ আমি জানি তুমি কানে দিয়েছো তুলো আর পিঠে বেঁধেছো ফুলো। আর এদিকে বড় বৌদি তোমার চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই আমি পুরো কথাটাই মাকে জিজ্ঞেস করছি। মা, এই জন্যই কি তুমি বড় বৌদিকে পুলিশ অফিসার হতে বলেছিলে, যাতে একদিন তোমারই সামনে তোমার ছেলেকে জেলে নিয়ে যায়? শুধু তাই নয়, পরীক্ষা দিতে যাবার দিন তুমি বড় বৌদিকে আশীর্বাদ করেছিলে, ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে দিয়েছিলে। কি এই জন্য যে তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেবে? তোমার কোনো কথা না শুনে তোমাকে কাঁদাতে পারে, এটাই তো তোমার স্বাদ ছিল। পূর্ণ হলো তো তোমার স্বাদ? আর সব থেকে বড় কথা হলো, সময় এবার তুই থাম, অনেক কথা বলে ফেলেছিস। উষসীকে ওর কাজটা করতে দে। উষসী, তুমি আর কথা না বাড়িয়ে ওকে এক্ষুনি থানায় নিয়ে যাও। ওর দোকানে আর দরকার নেই, তুমি তোমার কাজটা করো, কারো কথা শুনতে হবে না, আমি তোমার সাথে আছি। তুমি যাও ওকে নিয়ে। ওর দোকান এমনি সিলড হয়ে গেছে, যতক্ষণ না এই কেস মিটছে ওর দোকান খুলবে না। দোকান বন্ধ হয়ে গেল মানে? সে কি, তাহলে আমার চলবে কি করে? মা, তুমি কেন কিছু বলছো না? বড়দা আর বড় বৌদি মিলে তো আমাকে পথের ভিখারি করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ রে দেবল, তোর লজ্জা করে না? এই কথা তুই বলছিস? যেভাবে তোর দোকান চলছিল তার চেয়ে বন্ধ হওয়া অনেক ভালো। ছি 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 ছি, কি লজ্জার! আমার ভাই হয়ে এই পাড়াতে এমন কুকর্ম! এই পাড়াতে আমি আর শ্যামল কতদিন ধরে ব্যবসা করছি, আর সেখানে তুই কি না? কে জানে কেমন সব লোকজনের আসে। সন্ধ্যেবেলা মাতলামি করা হচ্ছে। করছে যেখানে খেয়েছেন সেখানে যান, এই পাড়ায় এইসব অসভ্যতা চলে না। কথা না শুনলে কিন্তু মারতে মারতে এই গলি ছাড়া করব। চেনেন না আমাকে? আরে যদি তাই করতে হয় বৌদি, তাহলে পাড়া থেকে মদের দোকানটা তুলে দিন না। আরে দেখে যান, আপনার দেওর দেবল ঘোষ মদ বিক্রি করছে। এই পাড়া থেকে আমার থানায় কমপ্লেনও গেছে যে এই পাড়ায় মদ মাতালদের সংখ্যা বেড়েছে। রাতের বেলা মহিলারা পাড়ার মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারছিল না, বাচ্চাদের মনে খারাপ প্রভাব পড়ছিল। এটা তো বন্ধ হওয়া দরকার। উফ বাবা রে বাবা, এই দোকানটা তাহলে বন্ধ হলো। আমাদের শাড়ির দোকানে তো কোনো মহিলা রাতের দিকে আসতেই চাইছিল না, পাড়াটার কি বদনাম হয়ে গেছিল। ভাবা যায় এই সবটা দেবলের জন্য? হ্যাঁ দেবল, এসব কি শুনছি? হ্যাঁ না, তুই নিজে এইসব ছাইপাস খাস সে তো জানি, দানা কাণ্ড থেকে জেনেছি, তাই বলে লোকজনকেও খাওয়াস? হ্যাঁ, এইভাবে তো পাড়ার বদনাম হয়ে যাচ্ছে। তোর দোকানের পাশ দিয়ে মেয়ে মানুষরা লজ্জায় যেতে পারে না, সব কিছু তোর জন্য। না না বাবা, আমার কথাটা শোনো, আমাকে কোনো মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। আমি সত্যি বলছি বাবা, বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। চুপ! একদম চুপ! আর একটা মিথ্যে কথা নয়। আমি তোকে জন্ম দিয়েছি বলে তোর উপর একটা দুর্বলতা আছে তো আমার। কি করবো বল? আছে, এখন তুই আর তোর বউ সেই সুযোগ নিবি দিনের পর দিন। ছি ছি ছি, কি বাড়ির ছেলে হয়ে, আমার বড় ছেলের ভাই হয়ে তুই, ছি, আমার মরে যেতে ইচ্ছে করছে। তোমার